ওকে, আমরা আজকে ইনভার্স ল্যাপ্লাস সম্পর্কে আমরা কথা বলবো। এবং ইনভার্স ল্যাপ্লাস আমরা নর্মালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলছি। আমাদের ইনভার্স ল্যাপ্লাস কিভাবে করতে হয় এবং জিনিসটা আসলে কি সেটা আমরা সম্পর্কে জানবো। তো আমাদের মেইনলি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের অপোজিট। তো আমরা নর্মালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা জানি সেটা হলো যে টাইম ডোমেইন থেকে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। আমরা একটা ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে টাইম ডোমেইন থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন, তোমার ইনপুট থাকবে এবং ডোমেইনের কোনো ফাংশন, সেখান থেকে আমরা টাইম ডোমেইনে কনভার্ট, আমাদের যে টাইম ডোমেইন আছে এই টাইম ডোমেইনে কনভার্ট করব। সেটা তোমার ইনভার্স ল্যাপ্লাস। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইন। তো এটার সিম্বলটা আমরা যদি আসি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সিম্বলটা হচ্ছে এরকম, যে আমরা জানি যে ল্যাপ্লাস অফ এফ অফ টি একটা টাইম ডোমেইনের ফাংশন নেই, এবং সেখান থেকে আমরা কনভার্ট করলে আমাদের আসে হচ্ছে এফ অফ এস, এস ভ্যারিয়েবল কোনো একটা ফাংশন আসে। আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি আমরা, তাহলে সিম্বল হচ্ছে এল ইনভার্স। দেন এখানে তোমার ফাংশন আসবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফাংশন। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে যাব, তাহলে আমরা আমাদের ইনপুট হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এটা আসবে হচ্ছে আমাদের এফ অফ টি। তো ফাইনাল আসবে হচ্ছে টাইম ডোমেইন। আর এখানে টাইম ডোমেইন ইনপুট দিচ্ছ তুমি, ফ্রিকোয়েন্সি ডোমেইন আসতেছে। আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইন তুমি ইনপুট দিচ্ছ, আর আউটপুট হচ্ছে তোমার টাইম ডোমেইনের ফাংশন আসতেছে। তাহলে এখন আমরা দেখবো যে ফর্মুলা গুলো কিভাবে আসে, বা ফর্মুলা গুলো আমরা কিভাবে ইউজ করবো। তো আমাদের ফর্মুলা ফর্মুলা গুলো হচ্ছে, আমরা যদি ফার্স্ট ফর্মুলাটা নেই ল্যাপ্লাস, নর্মাল ল্যাপ্লাসের, সেটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ ওয়ান, এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এস। তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস নেওয়ার জন্য কিন্তু ওয়ান এর কোনো ইনভার্স ল্যাপ্লাস আমরা এখান থেকে নিব না। আমাদের এখানে দরকার হচ্ছে ওয়ান ওভার এস। তো ওয়ান ওভার এস কে নিতে হবে, তাহলে তুমি ওয়ান পাবা। তো ওয়ান ওভার এস নিতে হবে। সিমিলারলি ল্যাপ্লাস অফ টু যদি নেই, তাহলে এটার ফর্মুলা আমরা জানি টু বাই এস হয়। এবং ইনভার্স যদি করতে চাই এবং টু যদি আসতে হয়, তাহলে আমাকে টু বাই এস নিতে হবে। এখানে ওয়ান বাই এস নিলে কিন্তু আমরা টু পাবো না। তো টু বাই এস যখন নিব তখন টু আসবে। নাম্বার টু, নাম্বার টু সো নাম্বার টু হচ্ছে আমরা একটা নেই ল্যাপ্লাস অফ টি, অনলি টি। সো ল্যাপ্লাস অফ টি আমরা জানি ওয়ান বাই এস স্কোয়ার হয়। তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস যদি আসতে হয় টি পাওয়ার জন্য, তাহলে আমাকে এখানে ওয়ান বাই এস স্কোয়ার থাকতে হবে। তাহলে আমি সেটাকে লিখতে পারবো টি। সিমিলারলি আমাদের টি স্কোয়ার যদি নেই, তাহলে এটার ফর্মুলা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস কিউব। এটা হলো আমাদের ফর্মুলা বা আমাদের ভ্যালু। তো এখানে আমাদের ইনভার্স যদি করি, তাহলে আমাকে এখানে টু ফ্যাক্টোরিয়াল থাকতে হবে আর নিচে এস কিউব থাকতে হবে, তাহলে আমি সেটাকে লিখতে পারবো টি স্কোয়ার। সিমিলারলি অন্যান্য যে ফর্মুলা গুলো আছে, সেভাবে এটা আসবে। টি কিউব বা টি 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 বা ফোর, টি টি বা ফাইভ, অন্যান্য যে পাওয়ার গুলো আছে সেগুলো আমাদের সেম ভাবে থাকতে হবে। আর যদি আরেকটা এক্সাম্পল নেই, আমরা ধরো টি কিউব আছে, আর টি কিউব থাকলে আমরা ফর্মুলা জানি থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দি পাওয়ার ফোর। এবং এখানে ইনভার্স নিতে হলে আমরা আসলে যে থ্রি ফ্যাক্টোরিয়াল থাকতে হবে এবং এস টু দি পাওয়ার ফোর থাকতে হবে, তাহলে আমরা লিখতে পারবো টি কিউব। এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল যদি না থাকে, ওয়ান বাই এস কিউব আছে, তাহলে কিন্তু তুমি কখনো টি কিউব লিখতে পারবা না। তো এটাকে তোমার মডিফাই করে নিয়ে আসতে হবে, আর যেন তুমি এক্সামে এক্সাম্পলটা তোমার জন্য ঠিক থাকে। নেক্সট হচ্ছে, আমরা যদি আরেকটা নেই ল্যাপ্লাস অফ সাইন এটি। তো সাইন এটির ফর্মুলা আমরা জানি এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো আমাদের ইনভার্স ল্যাপ্লাস হবে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে,
তখন তুমি লিখতে পারবা সাইন এটি। পরে ধরো এখানে এ নাই, তাহলে কিন্তু তুমি সাইন এটি লিখতে পারবে না, তাহলে তোমার এ নিয়ে আসতে হবে, তারপরে তুমি সাইন এটি লিখতে পারবে। আশা করি বুঝতে পারছো এক্সাম্পল গুলো। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটা এক্সাম্পল, মানে অন্য ফর্মুলা গুলো যদি আসি, যেমন আরেকটা বাকি থাকে আমাদের কজ এটি। কজ এটি, কজ এটি এর আমাদের ল্যাপ্লাসের ফর্মুলা জানি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়। তো ইনভার্স ল্যাপ্লাস যদি নেই, তাহলে আমার এখানে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকতে হবে। তাহলে তুমি লিখতে পারবা কজ এটি। এখানে উপরে যদি এস না থাকে, তাহলে কিন্তু তুমি এই ফর্মুলা লিখতে পারবে না। অথবা উপরে যদি এস স্কোয়ার থাকে, তাহলে কিন্তু এই ফর্মুলা লিখতে পারবে না, তোমার এই প্যাটার্নে থাকতে হবে, তাহলে তুমি কজ এটি লিখতে পারবে। নাম্বার 5, ল্যাপ্লাস অফ যদি ই টু দি পাওয়ার এটি থাকে, তাহলে আমরা জানি হচ্ছে 1/s - a হয়। তাহলে তোমার ইনভার্স ল্যাপ্লাসে এখানে যে ফাংশনটা থাকতে হবে সেটা হলো 1/s - a। তাহলে তুমি লিখতে পারবা এখানে e⁻t। তার মানে সেম ফর্মুলাই, বাট ইনভার্স হিসেবে থাকবে। কিন্তু এখানে তুমি টাইম ডোমেনের ফাংশন দিবা ল্যাপ্লাসে, আর ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন পাবা। আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন দিবা তুমি, আর এখানে তুমি টাইম ডোমেনের ফাংশন পাবা। তো সিমিলারলি তোমার যে বাকি ফর্মুলা গুলো আছে এইভাবেই চেঞ্জ হবে, সেম ফর্মুলা বাট একটু ডিফারেন্ট ভাবে আসবে। তো আমাদের এখানে মিলে আমরা 3-4টা টাইপ দেখবো, 4টা টাইপের মধ্যে তোমার আহ মোরাললেস এক্সাম্পল গুলো চলে আসবে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্ট টাইপে আসি। ফার্স্ট টাইপ হচ্ছে তোমার লিনিয়ারিটি প্রিন্সিপাল। তো আমরা নর্মাল ল্যাপ্লাসও লিনিয়ারিটি দেখছিলাম, সো আমাদের ইনভার্সও এখানে লিনিয়ারিটি রুলসটা থাকবে। ইনভার্সও তোমার লিনিয়ারিটি রুলস থাকবে। তো রুলসটা হচ্ছে যে ইনভার্স ল্যাপ্লাস অফ আমাদের যদি দুইটা ফাংশন থাকে, দুইটা ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন থাকে, একটা এফ নিলাম আর একটা ধরো জি নিলাম, জি অফ এস। তাহলে তুমি এটাকে সেপারেট করে লিখতে পারবা যে ইনভার্স অফ এফ অফ এস প্লাস ইনভার্স অফ জি অফ এস। এটা সেপারেট করে লিখতে পারবা। এখানে যদি মাইনাস থাকে, তাহলে এখানে তুমি মাইনাস ইউজ করতে পারবে। তো এটা একটা। আরেকটা হলো যে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা থাকে, কে ইন্টু সাপোজ এফ অফ এস, সো কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে তুমি বের করে নিয়ে আসতে পারবা, দেন ইনভার্স অফ এফ অফ এস লিখলেই হয়ে যাবে। তো এটা হলো আমাদের বেসিক ফর্মুলা, লিনিয়ারিটি রুলের বেসিক ফর্মুলা। সো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। তো এক্সাম্পল নাম্বার 1। তো এক্সাম্পল নাম্বার 1, তো ফার্স্ট এক্সাম্পল আমরা যদি নেই, সেটা হলো ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s⁴। তো এখানে তোমার ইনভার্স দেওয়া আছে 1/s⁴, বাট আমরা যদি একটু চেক করি যে এটার মেইন ফর্মুলা কি হতে হবে, যেহেতু 1/s⁴ আছে, তো আমাদের কিন্তু ফর্মুলা নর্মাল ল্যাপ্লাসে থাকার কথা ছিল এরকম যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই s⁴। তাহলে তুমি কিন্তু ল্যাপ্লাস লিখতে পারবা যে এটা হচ্ছে টি কিউব। আদারওয়াইজ কিন্তু লেখা যাবে না। তাহলে এখানে দেখো 1/s⁴ আছে, তাহলে 1/s⁴ থাকার কথা না, এখানে 4 ফ্যাক্টোরিয়াল থাকার কথা, সরি 3 ফ্যাক্টোরিয়াল থাকার কথা ছিল। তো আমাদের এখানে লিখতে পারি তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল এল ইনভার্স 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই s⁴। তো আমরা এখানে কি কাজ করলাম, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আমাদের লাগবেই ফর্মুলা বানানোর জন্য। তাহলে যেহেতু বানানো যাচ্ছে না, তাহলে কনস্ট্যান্ট আমি তো এভাবে নিয়ে আসতেই পারি 1/3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এই যে 1/3 ফ্যাক্টোরিয়াল এটা থেকে যাচ্ছে তোমার। আর এখানে যে ইনভার্স ল্যাপ্লাস অফ 3 ফ্যাক্টোরিয়াল বাই s⁴, এটার আমরা কিন্তু ফর্মুলা জানি যে কি হবে, সেটা হলো টি কিউ। তাহলে এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তার মানে তোমার ফর্মুলা যেরকম লাগে বা হয় সেইভাবে তোমার নিয়ে আসতে হবে, দেন তুমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 2।
আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 12 ডিভাইডেড বা 10 ডিভাইডেড বাই 4 - 3s। এটা হলো তোমার এক্সাম্পল। এখন এখান থেকে আমরা কিভাবে আমাদের ফর্মুলা গুলো নিয়ে আসতে পারি? তো দেখো, এটা আমাদের ম্যাচ করে এইটার সাথে। আহ, সেটা হলো যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি যদি তুমি নাও, তাহলে তোমার আসবে 1/s - এ। দেখো, এই এক্সাম্পলের সাথে কিন্তু ম্যাচ করে ফর্মুলার সাথে, যে 10 ডিভাইডেড বাই 4 - 3s। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, দেখো এখানে এস এর আগে কিন্তু মাইনাস নাই, প্লাস থাকতে হবে। এবং কোএফিসিয়েন্ট তোমার এখানে 1 থাকতে হবে এস এর আগে। এবং উপরে যেটা থাকে সেটা হচ্ছে 1 থাকতে হয়। আমরা এখানে 10 আছে, সো আমরা 10 কে বের করে নিয়ে আসতে পারি। 10 যেহেতু কনস্ট্যান্ট, ইনভার্স 1/4 - 3s। তো আমরা একটু আগে বললাম যে এস এর আগে দেখো কোনো মাইনাসও নাই, এখানে প্লাস থাকতে হয়। এবং এস এর আগে এখানে 1 থাকতে হয়, কোএফিসিয়েন্ট 1 থাকতে হয়। তাহলে সেটা আমরা এইভাবে করতে পারি, সেটা হলো যে -3 কিন্তু তুমি কমন নিতে পারো। তাহলে দেখো, এখান থেকে -3 যদি কমন নাও, তাহলে এখানে প্লাস এস হয়। এবং এখানে যেহেতু 4 আছে, তাহলে আমরা এখানে +4 আছে, তাহলে -4/3 লিখতে পারি। নাহলে কিন্তু ব্যালেন্স হবে না, তোমার এখানে ব্যালেন্স করতে হবে। মানে এখন যদি তুমি -3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করো, তাহলে কিন্তু এটাই আসবে। সো আমাদের তার মানে ব্যালেন্সিংটা ঠিক আছে। তাহলে 10 ল্যাপ্লাস ইনভার্স, আমরা এখানে যে -3 আছে, সো আমরা এখানে -3 দিয়ে ডিভাইড করে দিতে পারি। এবং এখানে আমরা পাচ্ছি 1/s - 4/3। তো দেখো, এই যে জিনিসটা আসছে ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে, এটা কিন্তু এটার মতো 1/s - a। তাহলে এখানে এ হচ্ছে তোমার 4/3, এটা হচ্ছে তোমার এ। তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার এটি হবে। তো আমরা যদি ফর্মুলা নিয়ে আসি ইনভার্সের মধ্যে, যে ইনভার্স ল্যাপ্লাস 1/s - a, তাহলে এটা কিন্তু ভ্যালু আসবে ই টু দি পাওয়ার এটি। যেহেতু ই টু দি পাওয়ার এটি আমার আসতেছে এখানে, তার মানে এখানে দেখো 1/s - 4/3, এটা কিন্তু কি আসবে? s - a এর ভ্যালু হচ্ছে 4/3, তাহলে ই টু দি পাওয়ার এটি, তাহলে ই টু দি পাওয়ার 4/3t, ই টু দি পাওয়ার 4/3 × t। এবং এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 3। তো এক্সাম্পল হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস 5 ডিভাইডেড বাই s² + 9। তো এটা দেখো, কনস্ট্যান্ট একটা আছে 5, তাহলে আমরা 5 কে বের করে নিয়ে আসতে পারি। দেন 1/s² + 9। তো দেখো, এরকম কিন্তু ফর্মুলা নাই, বা ফর্মুলা নাই বলতে এখানে কিছু মিসিং আছে। তো আমরা যদি ফর্মুলার দিকে চেক করি, দেখো ল্যাপ্লাস অফ সাইন এটি যদি নিয়ে আসি, তাহলে ফর্মুলা ছিল যে a/s² + a²। আর ল্যাপ্লাস অফ কজ এটি যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে s/s² + a²। তাহলে এখানে খেয়াল করো যে এখানে তো কোনো এস নাই। তাহলে উপরে যেহেতু কোনো এস নাই, তুমি 1/s কিন্তু নিতে পারবা না। কারণ এস এর ফাংশনটা তোমার ল্যাপ্লাসের মধ্যে থাকতে হবে। সো 1/s কিন্তু দিলে হবে না, যে 1/s এখানে ইন্টু এস করে দিলে তা হচ্ছে না। তাহলে কনস্ট্যান্ট তো তুমি নিতে পারবা, কারণ কনস্ট্যান্ট তো আসলে আমাদের ফাংশন ওইভাবে না, ফ্রিকোয়েন্সি ডোমেইনের কোনো ফাংশন না। তাহলে আমরা এটা খেয়াল করো যে তাহলে এইটা হচ্ছে না, এই যে কজের যে ফাংশনটা বা কজের যে ফর্মুলা সেটা হচ্ছে না। তাহলে কোনটা হবে? এবার সাইন এটি, এখানে এ থাকতে হবে। তার মানে এই যে 9 আছে, আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। এটা হলো যে 1/s² + 3s²। তো আমাদের যেহেতু a² টার্ম থাকতে হবে, মানে এ থাকতে হবে, তাহলে এর ভ্যালু এখানে 3। বাট এখানে দেখা যাচ্ছে 1 আছে। তো আমরা লিখতে পারি এইভাবে যে 5/3, আমরা একটা 1/3 নিয়ে আসলাম, আর এখানে একটা 3 নিয়ে আসলাম, s² + 3s²। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে টার্মটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে, এটা কিন্তু আমাদের একটা ফর্মুলার মতো হয়ে যাচ্ছে, a/s² + a²। কারণ আমরা জানি ইনভার্স ল্যাপ্লাস অফ a/s² + a², এটা হচ্ছে সাইন এটি।
তো তার মানে আমরা এটাকে ইউজ করতে পারি, এটাকে আমরা ইউজ করা যায়। তো এখানে 5/3 আছে, এবং এই টোটালটা জিনিস নিয়ে এখানে যেহেতু এর ভ্যালু 3, তাহলে আমরা লিখতে পারি sin 3t, sin 3t। কারণ এখানে যে এর ভ্যালু 3, আর আমাদের এখানে এটাই উপরে থাকে, এই যে এখানে উপরে এ থাকে, আর সে এটাই এখানে চলে আসে সাইনের সাথে। তার মানে এখানে 3 আছে, তার মানে এটা sin 3t হবে। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 4। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 20s মাইনাস 13 ডিভাইডেড বাই s² + 4। সো 20s - 13 ডিভাইড বাই s² + 4, এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমাদের এরকম উপরে মানে কমপ্লেক্স টাইপের কিছু কিছু নাই, মানে এরকম কোন এক্সাম মানে ফর্মুলা আমরা নর্মালি জানি না যে উপরে টেস্ট থাকবে আর কনস্ট্যান্টও থাকবে, এরকম আমরা জানি না। তো এটাকে আমরা একটু সেপারেট করে নিতে পারি। সেপারেট করতে পারি এইভাবে: 20s ডিভাইডেড বাই s² + 4 মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস আছে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, যে 13 ডিভাইডেড বাই s² + 4। এখন দেখা যাচ্ছে এখানে এস আছে, আর এখানে হচ্ছে আমার কনস্ট্যান্ট আছে। তাহলে এস যদি থাকে এবং নিচে দেখো s² + 4, s² + 4, তাহলে মনে হচ্ছে যে এখানে একটা কজের ফাংশন হতে পারে আর এটা একটা সাইনের হতে পারে। যেহেতু আমরা সাইনের জন্য জানি sin 80, এর ফর্মুলা হচ্ছে এ এ ডিভাইডেড বাই s² + a²। আর আমরা cos 80 এর ফর্মুলাও জানি, যেটা হলো যে s ডিভাইডেড বাই s² + s। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে কজ এর জন্য তোমার এস থাকে উপরে, আর সাইনের জন্য এখানে কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটা এস আছে, আর এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে, তাহলে একটা কজ এবং সাইনের ফর্মুলা আসতে পারে। কিন্তু দেখো এখানে কিন্তু এস থাকতে হবে অনলি, 2s বা 3s বা 10s 20s এসব কিন্তু থাকলে হবে না। তাহলে আমাদের এই 20টাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বের করে নিই, এবং এখানে এস আছে, এবং নিচেরটাকে আমরা রিরাইট করতে পারি s² + 2s², মাইনাস এখানে 13 আছে, কিন্তু নিচে দেখো এখানে a² মানে 2² এটা, তাহলে উপরে 2 থাকতে হবে, কারণ আমরা সাইনের জন্য জানি যে এখানে এ থাকতে হয়, এখানে a² থাকতে হয়। তাহলে এখানে যা থাকে সেটাই উপরে থাকতে হয়। এখানে দেখো 4, এখানে 2 আছে, তাহলে এখানে তোমার মানে 2², তাহলে উপরে তোমার 2 থাকতে হবে। আমরা 13 কমন নিলাম, মানে বের করে নিয়ে আসলাম 13 কে। 1 ডিভাইড বাই আমরা s² + 2² লিখতে পারি। সো এখানে যে 1 আছে, এটাকে আরেকটু রিরাইট করতে পারি আমরা। তো এটা আমরা এইভাবে লিখি, -13। তার মানে এখানে একটা 2 থাকতে হবে, তার মানে 2 থাকার জন্য এখানে অবভিয়াসলি 2 দিয়ে ডিভাইড করতে হবে, এবং এখানে 2 নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে s² + 2²। তো আমাদের দেখা যাচ্ছে এটা ডিরেক্টলি একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এখন, এই যে কজের ফর্মুলা। তাহলে এখানে যেহেতু এ এর ভ্যালু 2 আছে, আর এখানে এ থাকে, এবং এটাই এখানে cos 80 হিসেবে আসে, তাহলে আমরা লিখতে পারি cos 2t, তাহলে cos 2t এর ভ্যালু, এবং -13/2, এটা হলো দেখো 2/s² + 2² মানে এই সাইনের মতো বা সাইনের ফর্মুলা, sin 2t হবে এটার অ্যান্সার। এবং এটা দেখো পুরোটাই তোমার কি ভ্যারিয়েবলে চলে আসছে, মানে টাইম ডোমেনে চলে আসছে, তার মানে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেম টাইপের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখি, না এক্সাম্পল নাম্বার তোমার 5। এক্সাম্পল নাম্বার 5, তো এটা হচ্ছে ধরো ইনভার্স ল্যাপ্লাস 2s - 7
ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস নাইন। তো এটা কিন্তু আগে এক্সাম্পলের মতোই, উপরে দেখো ফাংশন আছে 20s - 13 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 4। তো এখানেও সিমিলার, বাট নিচে দেখা যাচ্ছে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস নাইন। তো যেহেতু মাইনাস নাইন আছে, তাহলে আমরা এটাকে অন্য ফর্মুলা হিসেবে আসবে। তো দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি ফার্স্টে, যে টোয়াইজ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ইনভার্স ল্যাপ্লাস 7 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস নাইন। তো উপরে একটা এস আছে কিন্তু নিচে মাইনাস, কারণ আমরা জানি যে দেখো কজ এবং সাইনের জন্য নিচে কিন্তু প্লাস থাকতে হয়, ডিনোমিনেটরে তোমার প্লাস থাকতে হয়। কিন্তু আমার এখানে আছে কি, আমার এখানে আছে হচ্ছে মাইনাস। তো মাইনাস থাকলে তো তাহলে কজ এবং সাইন আসবে না। তো আমরা জানি কজ এবং সাইন ছাড়াও আরো দুইটা ফাংশন আমাদের জানা আছে, যে ল্যাপ্লাস অফ সাইন হাইপারবোলিক এটি, এটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই, সরি, এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস আসছে। আর ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক এটি যদি হয়, তাহলে এটা হচ্ছে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই দুইটা কিন্তু তোমার ফর্মুলা। এবং ইনভার্স যদি করো তুমি, তাহলে ইনভার্স করলে এটা আসবে যে ইনভার্স ল্যাপ্লাস অফ এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এটি। আর ইনভার্স ল্যাপ্লাস অফ যদি তোমার এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাহলে এটা আসবে কস হাইপারবোলিক এটি। আমরা কিন্তু ফর্মুলা গুলো পাচ্ছি বা জানি আমরা। তাহলে টু কনস্ট্যান্ট আমরা বের করে নিয়ে আসলাম। এবং এখানে আমরা জানি এস যেহেতু আছে, তাহলে এস থাকলে কোনো সমস্যা নাই। এস স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা মতো বানাইলাম আমরা। এবং উপরে দেখো কনস্ট্যান্ট আছে 7, কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার মানে এ এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু 9 আছে। আর উপরে এ থাকতে হয়, তো উপরে যেহেতু এ থাকতে হয়, মানে উপরে 3 থাকার কথা ছিল, কিন্তু এখানে 7 আছে। তো আমরা 7 বের করে নিয়ে আসলাম আর 3 দিয়ে ডিভাইড করে দিলাম, আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তার মানে 7 কে আমরা বের করে নিয়ে আসছি, আর এখানে একটা 3 দরকার, এই জন্য আবার 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, কারণ ইচ্ছা মতো তো তুমি নিতে পারবো না, তাহলে এখানে 3 নিয়ে আসলাম। তাহলে এখানে 2। আর এই যে জিনিসটা হলো, এটা কিন্তু কস কস হাইপারবোলিক এটি এর ফর্মুলা। কিন্তু এখানে যেহেতু আমাদের 3 আমরা জানি, 3 যেহেতু জানি, তো আমরা 3টাকে বসায় দিব। কস হাইপারবোলিক 3t মাইনাস 7/3। এখানেও 3 আছে, কিন্তু এটা সাইনের মতো, এখানে কোনো এস নাই, এই কারণে সাইন হাইপারবোলিক এখানে আমাদের 3t হবে। তো এইটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো দেখা যাচ্ছে আমাদের এস ফাংশন ছিল, কিন্তু আমরা এখানে দেখো টি ফাংশনে পেয়ে গেছি, টাইম ডোমেনের ফাংশন পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম ডোমেনে চলে আসলো এবং ফাইনাল অ্যান্সার এটা।